আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আপনাদের প্রিয় চ্যানেল কুফুরি পাওয়ারফুল বশীকরণ দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাতে দুইটি কয়েন। এই দুটি কয়েন দিয়ে এমন পাওয়ারফুল আমল তৈরি হবে বন্ধুরা, যে আমলের দ্বারা আপনারা গুপ্তধন স্বচক্ষে দেখতে পাবেন। আপনার আশপাশে থাকা গুপ্তধন, আপনার মস্তিষ্কের বাইরে, আপনার আওতার বাইরে থাকা গুপ্তধন আপনি আপনার নিজ চোখে দেখতে পারবেন। তো বন্ধুরা, এটি যেমন পুরনো কয়েন তেমন পুরনো আদি আসল ইন্দ্রজাল বই থেকে এই আমল সংগ্রহকৃত। সেজন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই দুটি কয়েন হচ্ছে 1900, এই যে আপনার এখানে আছে, আপনার সন দেওয়া আছে বন্ধুরা, সন আছে এখানে আপনার 1968, অর্থাৎ আপনি 70-এর ঊর্ধ্বে নিতে পারবেন না, 70-এর নিচে নিতে হবে। যদি 69 হয় তাহলেও চলবে, 70 হলেও চলবে। কারণ যে 1970-এর পূর্বের কয়েনগুলোতে যে উপাদান আছে, বর্তমানের কয়েনগুলোতে সেই উপাদান নেই। বর্তমান পাকিস্তানি কয়েনগুলোর সেই উপাদান নেই। আপনারা হয়তো ভাবছেন যে দুটি কয়েন দুই রকম, আপনারা পারলে একই রকম জোগাড় করে নেবেন। আমি পাইনি, সেজন্য দুই রকম। তো বন্ধুরা, এই দুটি কয়েন দিয়ে, অর্থাৎ আমাদের আদি আসল ইন্দ্রজাল বইয়ে যেটি উল্লেখ আছে সেই অনুযায়ী আমরা দুটি কয়েন সংগ্রহ করেছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা এই দুটি কয়েন দিয়ে কিভাবে একটি পাওয়ারফুল আমল তৈরি করবেন, যে আমল করলে আপনি পৃথিবীর সমস্ত গুপ্তধন আপনার নিজ চোখে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই আমলে কোনো ভয় নেই, কোনো শরীর বন্ধের দরকার নেই। আপনি ঘরে বসে এই আমল করতে পারবেন। কোনো ভয়ানক স্থান থেকে আপনাকে কোনো দ্রব্য বা উপাদান সংগ্রহ করে নিয়ে আসতে হবে না। এই কাজের জন্য বন্ধুরা মূলত আপনাকে এইরকম দুটি কয়েন এবং আপনাকে গাছের খাঁটি মধু সংগ্রহ করতে হবে। কোনো হোকারদের কাছ থেকে কিনে নেওয়া নয়, সরাসরি গাছ থেকে কিনে নেওয়া। তো বন্ধুরা, এই মধু এবং এই কয়েন কিভাবে আপনি কাজে লাগাবেন? তো বন্ধুরা, এই কাজ আপনাকে করতে হবে মূলত শনি অথবা মঙ্গলবারে। সেদিন আপনি কোনো প্রকার মাছ মাংস খাবেন না। তো বন্ধুরা, শনি অথবা মঙ্গলবারে আপনি আপনার নিজ শয়ন ঘরে দক্ষিণমুখী হয়ে বসবেন। দক্ষিণমুখী হয়ে বসে আপনার ডান হাতে এইভাবে মধু এক ফোঁটা নিয়ে, আপনি যদি একই কয়েন হয় তাহলে যে কোনো একটাতে লাগাবেন। যদি এরকম দুটি আলাদা আলাদা কয়েন হয় তাহলে যেটি বড় সেটিতে আপনি মেখে দিবেন। ভিউয়ার্স, এখানে মাখার সময় একটি মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটি আপনি এখানে 171 বার পাঠ করবেন। ভিউয়ার্স, এই কাজটি আপনি অবশ্যই করবেন রাত 12টার পূর্বে, অর্থাৎ এই কার্যসিদ্ধি আপনার শেষ হওয়ার পর যেন 12টা বাজে। তো ভিউয়ার্স, এখানে যে মন্ত্রটি পড়বেন আমি বলে দিচ্ছি, আপনি এটি যে কোনো শুভ সময় মুখস্থ করে নেবেন। তো মন্ত্রটি হচ্ছে, কামরূক্ষা কামাখ্যা দেবী তহা বসে ইসমাইল যোগী, গুপ্তধন সন্ন্যাসিনী আমলেলে লক্ষ্মী ধেনী। এই মন্ত্রটি আমি আবারও বলছি, যে কামরূক্ষা কামাখ্যা দেবী তহা বসে ইসমাইল যোগী, গুপ্তধনের সন্ন্যাসিনী আমলেলে লক্ষ্মী ধেনী। এই কথাটি আপনি 171 বার বলে এখানে এভাবে একটির উপরে আরেকটি কয়েন বসিয়ে দিবেন। তো বন্ধুরা, মোটামুটি আমাদের আমল শেষের দিক। তো এখানে একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কথা হচ্ছে যে এই আমলে যে আমাদের বই থেকে সংগ্রহকৃত যে তথ্য পাওয়া গিয়েছে, যে এই মধু সংগ্রহের সময়, এই গাছ কাটা মধু সংগ্রহের সময় আপনাকে আলাদা একটি মন্ত্র উচ্চারণ করতে হবে, এবং সেই মন্ত্র দিয়ে এই মধু আপনি এই কাজেও লাগাতে পারবেন। এবং যে কোনো নারী বশীকরণ বা কাউকে বান মারা, জাদুটোনা, যে কোনো মুহূর্তে আপনি সেই মধু দিয়ে যে কোনো মুহূর্তে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আগামী ভিডিওতে সেই মধুর বর্ণনা, সেই মন্ত্রের কথা আমি উল্লেখ করব। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, এবার আপনি কি করবেন? আপনি এই কার্যসিদ্ধি 171 বার করার পর, মনে করেন রাত্রি 12টা বেজে গেল, আপনি সেই দিন অবশ্য ঘরে একাই থাকবেন। ঘরটাতে ধূপলোবান দিয়ে সুগন্ধ করে নিজেকে পাক পবিত্র করে রাখবেন। এই কয়েন আপনার বুকে বসিয়ে ভিউয়ার্স আপনি ঘুমিয়ে যাবেন, কোনো প্রকার ভয় পাবেন না।
শরীর বন্ধের কোনো দরকার নেই। কয়েন আপনার বুকে রেখে আপনি ঘুমিয়ে যাবেন। তো ভিউয়ার্স, সেই রাত্রিতেই আপনাকে স্বপ্নে দেখাবে আপনি প্রচুর অর্থ, স্বর্ণালঙ্কার, বিভিন্ন ধরনের জিনিস আপনি দেখতে পাবেন স্বপ্নে। কথায় আছে, কথায় গেলে আপনি পাবেন, কিভাবে আপনি পাবেন, সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিবে। তো ভিউয়ার্স, এই আমলে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনাকে যখন কয়েন ওনারা বা সোনা বা আপনার গুপ্তধন ওনারা সরাসরি হাতে দিতে আসবে, আপনি কখনোই নেবেন না। আপনি যে কোনো একটা ঠিকানা দিবেন, যে অমুক স্থানে আপনি রেখে দেন। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় এটি একটি পরীক্ষিত আমল। আমার গুরু আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি কিন্তু কখনো করিনি, কারণ এই আমলে আমার কোনো সময় এই পুরনো দুটি কয়েন আমি সংগ্রহ করতে পারিনি। তো এখন যেহেতু করেছি, তো ইনশাল্লাহ করব। এই দুটি কয়েন আমাদের আরেক শিষ্যর কাছ থেকে আমরা নিয়েছি। তো আমার গুরু তাকেও নির্দেশ দিয়েছিলেন, সে করেছিল ভিউয়ার্স, কিন্তু সে করার পর তাকে যে স্থানে গুপ্তধন মানে স্বপ্নে আপনার দেখিয়ে দিয়েছিল, সেখানে গিয়ে সে পায়নি। তো বন্ধুরা, অনেকেই গুপ্তধন সেখানে গিয়ে পায় না, তো আবার অনেকেই পেয়ে যায়। তো হতে পারে আপনারাও সেই ভাগ্যবান ব্যক্তি যে আপনারা পেয়েও যেতে পারেন। তো বন্ধুরা, এইরকম একটি সহজ আমল আমি দিলাম। এটার জন্য আপনাকে বাইরে কোথাও ছুটতে হবে না বা কোনো ভয়ঙ্কর স্থানে যেতে হবে না, ঘরে বসে এই আমলটি করতে পারবেন। এবং আপনারা অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে সহজ আমল চেয়েছেন, সেজন্য আমি আজকে আপনাদের সামনে এই আমল স্থাপন করলাম। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাদের কুপুরি পাওয়ার ফুল বশীকরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।